আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে যে মাসআলাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে, 1 নম্বরে, পুরা সূরা পাঠ করে যদি সেজদার আয়াতটুকু ছেড়ে দেয় তাহলে এটা কি বৈধ হবে? অর্থাৎ নামাজে হোক বা বাহিরে হোক পুরা সূরা তেলাওয়াত করলো। ধরেন নামাজের বাহিরে একজনে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, সে পুরো সূরা তেলাওয়াত করলো। তেলাওয়াত করার পরে সিজদার আয়াত আসলো, কিন্তু সে সিজদার আয়াতটা বাদ দিয়ে বাকি সূরাটু পড়ে ফেললো, তাহলে সেক্ষেত্রে তার এটা বৈধ হবে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে, পুরা সূরা পাঠ করে সিজদার আয়াতটুকু যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মাকরু হবে, এটা মাকরু হবে। তবে এর বিপরীত করা অর্থাৎ সে সিজদার আয়াত বাদ দেয়, তবে সূরার যে কোনো একটি আয়াতকে বাদ দিয়েছে, ছেড়ে দিয়েছে, কিন্তু সিজদার আয়াতটা তেলাওয়াত করেছে, তাহলে এক্ষেত্রে মাকরু হবে না, মাকরু নয়। তবে হ্যাঁ, সিজদার আয়াত তেলাওয়াতের ক্ষেত্রে যে সিজদার আয়াতের সঙ্গে আরও 2-1টি আয়াত মিশিয়ে পড়া এটা উত্তম। সিজদার আয়াত, এই আয়াতের সাথে আরও 2-1টি আয়াত মিশিয়ে পড়া এটা উত্তম। 2 নম্বর প্রশ্ন, সিজদার আয়াত জোরে পড়া নাকি আস্তে পড়া উত্তম? সিজদার আয়াত এটা আওয়াজে উচ্চ স্বরে পড়া নাকি আস্তে পড়া, নিম্ন স্বরে পড়া, এটা কোনটা উত্তম? এই প্রশ্নের উত্তর হচ্ছে, সিজদার আয়াত ছোট আওয়াজে পড়াটাই উত্তম। সিজদার আয়াত ছোট আওয়াজে পড়াটাই উত্তম, যাতে শ্রবণকারীর উপরে সেজদা ওয়াজিব না হয়। এই জন্য কোরআনে কারীম পড়ার ক্ষেত্রে, সিজদার আয়াত পড়ার ক্ষেত্রে ছোট আওয়াজে, নিম্ন আওয়াজে পড়াটাই উত্তম। 3 নম্বর প্রশ্ন, মৃত্যুর কথা স্মরণ রাখা এবং যে সকল ব্যাপারে ওসিয়ত করা ওয়াজিব তা লিপিবদ্ধ করে উক্ত ওসিয়তনামা সঙ্গে রাখা কি? এ প্রশ্নের উত্তর হচ্ছে, মৃত্যুর কথা সর্বদা স্মরণ রাখা। মৃত্যু যে আমার হবে এটা সর্বদা স্মরণ রাখা, এবং যে সকল বিষয়ে আমার ওসিয়ত করা ওয়াজিব, এই যে সকল বিষয় ব্যাপারে ওসিয়ত করা ওয়াজিব, এগুলোকে লিপিবদ্ধ করে সঙ্গে রাখা মুস্তাহাব। এই ওসিয়তনামা, এগুলোকে লিপিবদ্ধ করে এই ওসিয়তনামা যেটা লিপিবদ্ধ করা হয় এটাকে বলা হয় ওসিয়তনামা। এই ওসিয়তনামাটা সঙ্গে রাখা মুস্তাহাব। তবে যখন প্রবল ধারণা হয়ে যাবে যে মৃত্যু এখন আমার হবে, যে কোনো মুহূর্তেই হতে পারে, এরকম যখন প্রবল ধারণা হয়ে যায়, মৃত্যু সম্পর্কে ধারণা যখন প্রবল হয়ে যায়, তখন এই ওসিয়তনামা লেখাটা এটা তখন ওয়াজিব হয়ে যায়। তখন এই ওসিয়তনামার সঙ্গে রাখা এটা তখন আর মুস্তাহাব না, তখন ওয়াজিব হয়ে যায়। যখন প্রবল ধারণা হবে যে না, আমি এখন মৃত্যু শয্যায় সজ্জিত, আমি যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি, যেমন বৃদ্ধ মানুষ, তিনি সবসময় প্রবল ধারণা হয়ে গেছে যে আমি এখন আর হয়তো বেশি দিন বাঁচব না, তখন তার জন্য এই ওসিয়ত করাটা, যেগুলো বিষয়ে ওসিয়ত করা দরকার ওয়াজিব, ওই বিষয়গুলোকে ওসিয়ত করে লিপিবদ্ধ করে বা ওসিয়ত করা এটা তার জন্য ওয়াজিব। 4 নম্বর প্রশ্ন, যে ব্যক্তি দৈনিক মৃত্যুর কথা স্মরণ করে, হাদিসে তার ব্যাপারে কোনো ফজিলত আছে কিনা? অর্থাৎ যে ব্যক্তি দৈনিক মৃত্যুর কথা স্মরণ করবে, হাদিসের ভিতরে এই ব্যক্তির ব্যাপারে কোনো ফজিলতের কথা বর্ণনা আছে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে, যে ব্যক্তি দৈনিক মৃত্যুর কথা 20 বার স্মরণ করবে, হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, সে তার মৃত্যুর কথা স্মরণ করবে, এই যে 20 বার মৃত্যুর কথা স্মরণ করেছে, এই কারণে সে শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। সে এই দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন। 5 নম্বর প্রশ্ন, যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায় তখন তার কাছে বসে কি করা উচিত? অর্থাৎ যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় একদম সন্নিকটে এসে যায়, যে বোঝা যায় যে না, এখন তিনি মৃত্যু শয্যায় সজ্জিত, সে যে কোনো মুহূর্তে দুনিয়ার থেকে চলে যাবে, এই মৃত্যু ব্যক্তি যিনি মৃত্যু শয্যায় সজ্জিত, এই ব্যক্তির নিকটে এসে আমাদের কি করা উচিত? এ প্রশ্নের উত্তর হচ্ছে,
যে যখন কোনো মুসলমান মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, এই মুসলমান ব্যক্তির কাছে এসে তালকিন অর্থাৎ কালিমাতুশ শাহাদা এটা পাঠ করা, তাকে পাঠ করতে না বলা, বরঞ্চ তার পাশে এসে কালিমাতুশ শাহাদা এটা পাঠ করা এবং মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। হতে পারে আপনার এই কালিমা পাঠের দ্বারা ওই ব্যক্তিও, তিনি মনে মনে হোক বা মুখের দ্বারা হোক, যেভাবে হোক, তিনি কালিমা শাহাদাত এটা পড়তে পড়তে দুনিয়ার থেকে চলে যাবে। আর সূরা ইয়াসিন তেলাওয়াত করার দ্বারা হয়তো তার মৃত্যুটা আল্লাহ তাআলা আসান করে দিবেন। শয়তান তার কাছে আসতে পারবে না, তাকে ধোঁকা দিতে পারবে না, বেঈমান করে দুনিয়ার থেকে নিতে পারবে না। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসআলা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসআলাগুলোর উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।